নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা করব, যে মাসআলাটি অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে থাকেন। বিশেষত ইদানিং এই মাসআলাটি সম্পর্কে আমরা অনেক বেশি জিজ্ঞাসিত হচ্ছি। সেটা হচ্ছে যে ইদ্যত চলাকালীন সময়ে নারী যদি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাহলে সেই বিবাহ সহি হবে কি না। যেমন ধরুন, স্বামী তার স্ত্রীকে 3 তালাক দিয়েছেন, অথবা স্বামী মারা গিয়েছেন, তো এরপরে তো স্ত্রীকে ইদ্যত পালন করতে হবে, একটা সময় পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে, তারপরে তিনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। কিন্তু দেখা গেল যে স্বামী 3 তালাক দেওয়ার পরপরই তিনি আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, বা স্বামীর ইন্তেকালের পরপরই তিনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। তাহলে সেই বিবাহ কি ইসলামের দৃষ্টিতে সঠিক হবে? এর জবাব হচ্ছে যে না। ইদ্যত চলাকালীন সময়ে নারী যদি অন্যত্র অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাহলে এই বিবাহ সঠিক হবে না। সেই বিবাহ শরীয়তের দৃষ্টিতে বিবাহ বলে গণ্য হবে না। অর্থাৎ মুতাদ্দাতুল গায়র, অন্যের স্ত্রীকে যেমনি বিবাহ করা যায় না, যিনি ইদ্যতের ভিতরে আছেন তিনিও কিন্তু এক দৃষ্টিকোণ থেকে তার পূর্বের স্বামীর সাথে সম্পর্কের ভেতরে আছেন, সম্পর্কটা এখনও চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়নি, স্বামীর সন্তান তার গর্ভে আছে কিনা ইত্যাদি বেশ কিছু বিষয় এখানে জড়িত আছে। এজন্যই ইদ্যতকালীন সময়ে নারী কিন্তু ভরণ পোষণ পান তার স্বামীর পক্ষ থেকে। সেজন্য অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হলে সেই বিবাহ সহি হবে না। তাহলে সমাধান কি? যদি কেউ অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান, তাহলে সমাধান হচ্ছে যে তাৎক্ষণিক আপনি এই মুহূর্ত থেকেই আপনি যার সাথে বর্তমানে বিবাহের বন্ধনে আছেন বলে মনে করছেন, তার সাথে এখনই সম্পর্ক ছিন্ন করতে হবে। বিবাহ তো হয়নি, এবং এতদিন আপনাদের ভেতরে যা হয়েছে পুরোটাই হারাম হয়েছে। তো এই তাৎক্ষণিক এখন আপনাকে সম্পর্ক ছিন্ন করতে হবে। সম্পর্ক ছিন্ন করে আপনি কি এখন আবার তার সাথে বিবাহ বসতে পারবেন? না, আপনাকে পূর্ণাঙ্গ ইদ্যত পালন সমাপ্ত করতে হবে। অর্থাৎ যদি আপনি গর্ভবতী হন, তাহলে প্রসব পর্যন্ত, আর যদি গর্ভবতী না হন, তাহলে যে সিস্টেম আছে সেই সিস্টেমে আপনার ইদ্যত সমাপ্ত হয়ে যাওয়ার পর আপনি অন্যত্র বিবাহ বসতে পারবেন। তার আগ পর্যন্ত আপনি অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক মাসআলা জানার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।